আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ প্রেসার কুকারে দেশি মুরগ রান্না করেছিলাম আর শালগম দিয়ে রান্না করেছিলাম। এখন রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে শালগমকে এভাবে কেটে নিয়েছি আর সঙ্গে দিয়েছি একটা আলু, আর এখানে দেশি মুরগকে আমি কেটে নিয়েছি, আর এখানে দেশি মুরগের চামড়া হাড্ডি আছে। আর দেশি মুরগির চামড়াটা খেতে খুব ভালো লাগে। এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য। মাংস একটা প্রেসার কুকারে নিয়েছি, এখানে দিয়েছি পেঁয়াজ আর দিচ্ছি আদা রসুনের পেস্ট, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে একটা পেস্ট বানিয়েছিলাম। এখানে 1.5 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, আর 1 চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ পাঁচফোড়ন দিয়েছিলাম, দিয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিয়েছি। এখানে দিয়েছি দারচিনি, এলাচ, গোলমরিচ আর স্টানিস দিয়েছি একটা সুঘ্রাণের জন্য। আমি সবসময় মাংসের তরকারির মধ্যে দিই। আর দিয়েছি তেজপাতা, আর দিচ্ছি তেল পরিমাণ মতো। এখন নেড়ে চেড়ে দিয়ে চুলাটা জ্বালিয়ে দিব। কিছুক্ষণ মাংসকে কষিয়ে নিব। এখন নেড়ে চেড়ে দিয়েছি। চুলাটা জ্বালিয়ে দিয়েছি। জ্বালিয়ে দেওয়ার পর কিছুক্ষণ রান্না করার পর নেড়ে চেড়ে দিচ্ছি আর কষিয়ে নিচ্ছি ভালো করে। মাংসটা আগে কষিয়ে নিলে খুব ভালো হয়। এখন আমি ঢাকনা লাগাবো না, যখন কষানো হয়ে যাবে তখন প্রেসার কুকারে ঢাকনা লাগাবো। আর অনেক শক্ত মুরগ ছিল, সেজন্য একটু বেশি করে রান্না করতে হবে প্রেসার কুকারে। এখন দিয়ে দিচ্ছি একটু জলের পানি। জলের পানি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে রান্না করব। প্রেসার কুকারে 7 থেকে 8টা যখন সিটি দিবে তখন আমি ঢাকনাটা খুলে দিব। 7 থেকে 8টা সিটি দেওয়ার পরে এখন আমি প্রেসার কুকার থেকে গ্যাসটা বের করে নিচ্ছি। এভাবে একটা চামচ দিয়ে দেখুন আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখন নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনা খুলে। চুলা বন্ধ করে আমি ঢাকনাটা খুলেছি, না হলে বিপদ হতে পারে। এখন দেখুন মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি শালগম আর আলু। আসলে এই তরকারিটা খুব মজা হয়েছিল, আর দেশি মুরগ এমনিতেই খুব মজা হয়। আমরা ফার্মের মুরগ খাই না। এখন নেড়ে চেড়ে দিচ্ছি শালগম দিয়ে। নাড়াচাড়া দেওয়া হয়ে গিয়েছে, আর এখন দিচ্ছি আর একটু পানি, আর দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ এভাবে ভেঙে নিয়েছি হাত দিয়ে। এখন ঢাকনাটা লাগিয়ে দিয়েছি, আর 3-4টা যখন সিটি দিবে তখন আমি প্রেসার কুকার বন্ধ করে নিব।
কিছুক্ষণ রান্না করার পর 3-4টা সিটি দেওয়ার পর দেখুন আমি প্রেসার কুকার বন্ধ করে, চুলা বন্ধ করে প্রেসার কুকারের বাতাসটা বের করে নিয়েছি। নিয়ে এখন দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে শালগম, আর দেখুন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। আর এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা। সবজি রান্না করছি মাংস দিয়ে, মুরগির মাংস দিয়ে, সেই জন্য আমি ধনেপাতা দিয়েছি। ধনের পাতা দিয়ে কিছুক্ষণ রান্না করব চুলা জ্বালিয়ে। ঢাকনা লাগিয়ে রান্না করেছিলাম। এখন আমি কিছুক্ষণ রান্না করার পর এখন আমি চুলাটা অফ করে নিয়েছি। আমার শালগম দিয়ে দেশি মুরগ রান্না হয়ে গিয়েছে। দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ খুব মজা হয়েছিল। আমার এই রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।